অর্থনৈতিক সহনশীলতা। কয়েক দশক ধরে বিভিন্ন মাত্রার অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকায় ইরান এর সাথে মানিয়ে নেওয়ার কিছু পদ্ধতি তৈরি করেছে। এর মধ্যে রয়েছে চীনের মতো দেশের সাথে বাণিজ্য বাড়ানো, চোরাচালান এবং একটি প্রতিরোধ অর্থনীতির ধারণা অনুসরণ করা, যার লক্ষ্য স্বনির্ভরতা বৃদ্ধি। সম্পদ: প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার ছাড়াও ইরানের অন্যান্য খনিজ সম্পদ রয়েছে। এই সম্পদ যদিও নিষেধাজ্ঞার কারণে পুরোপুরি কাজে লাগানো যায় না, তবু অর্থনীতির ভিত্তি হিসাবে কাজ করে। এটা মনে রাখা জরুরি যে নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি ব্যাপক ক্ষতি করেছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জীবনযাত্রার মান কমে যাওয়া ইত্যাদি বড় সমস্যা, কিন্তু অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েনি, যা এর সহনশীলতার প্রমাণ দেয়। ঐতিহাসিক প্রেক্ষাপট: ইরান ইরাক যুদ্ধ 1980 থেকে 88 সাল। এই দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে ইরাক রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল এবং আন্তর্জাতিক সমর্থন পেয়েছিল, ইরানের মধ্যে স্বনির্ভরতা আকাঙ্ক্ষা এবং যে কোনো মূল্যে দেশকে রক্ষা করার মানসিকতা তৈরি করেছে। বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও টিকে থাকার অভিজ্ঞতা তাদের সামরিক ও মানসিক দৃঢ়তা বাড়িয়েছে। প্রাচীন ইতিহাস: হাজার হাজার বছর ধরে পারস্য সাম্রাজ্য টিকে ছিল এবং বিভিন্ন সময় আক্রমণ প্রতিহত করেছে। এই ঐতিহাসিক স্মৃতি ইরানিদের মধ্যে জাতীয় সহনশীলতার ধারণা শক্তিশালী করে। এই সামরিক, ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ঐতিহাসিক কারণগুলো একত্রিত করলে ইরানকে একটি অত্যন্ত শক্তিশালী এবং কঠিন প্রতিপক্ষে পরিণত করে। কোনো দেশই সত্যিকার অর্থে অজেয় না হলেও এই কারণগুলো ব্যাখ্যা করে কেন ইরানকে সহজে পরাজিত করা সম্ভব নয় বলে মনে করা হয় এবং কেন যে কোনো সম্ভাব্যকে সংঘাত অত্যন্ত জটিল ও ব্যয়বহুল হবে। তো এই ছিল ইরান কেন অজেয় তার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।